রংপুরের বদরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে ৩ শতাধিক ফলজ ও বনজ গাছ কেটে সাবার করার অভিযোগ উঠেছে। উপজেলার কুতুবপুর অরণ্যেসায় ভূদখলীয় জমির পরিপক্ক আম ও ইউক্যালিপটাস গাছ কেটে ফেলায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ভুক্তভোগীরা। এই ঘটনায় ন্যায় বিচারের দাবিতে ইতিমধ্যে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ক্ষতিগ্রস্ত পরিবারটি। তবে অভিযুক্তরা জমিটি নিজেদের দাবি করে গাছ কাটার বিষয়টি স্বীকার করলেও ভুক্তভোগীরা একে পরিকল্পিত অপরাধ হিসেবে দেখছেন। বিস্তারিত থাকছে রিফায়েত ইশতাক হৃদয়ের প্রতিবেদনে। রংপুরের বদরগঞ্জে কুতুবপুর অরণ্যেসায় পূর্বশত্রুতার জের ধরে দীর্ঘদিন যাবত ভোগদলীয় জমিতে রোপণকৃত পরিপক্ক আম গাছ ও প্রাপ্তবয়স্ক অন্যান্য গাছ কর্তনের অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। এখানে ঘটনা ঘটছে, এখানে আমাদের শ্বশুর অনেক আগে থেকে এলে জমি আবাদ করে খায়। শ্বশুর মারা যাওয়ার পর আমার স্বামীরে ভাসুরেরা সবাই মিলে এরা 4 ভাই আবাদ করে খায়। এতদিন থেকে কেউ অংশীদার নাই, এখন ওরা অংশীদার বাড়াইছে। ওরা জমি পাইবে, ওরা বলুক যে আমরা জমি পাবো, আমাদের জমি দেবেন না না দেবেন। ওরা এই যে গাছপালা এতদিন ধরে এই গাছ মানুষ করছি, একটা গাছ মানুষ করতে কম সময় লাগে। এরা এই ক্ষয়ক্ষতি কি জন্য করিল? লোকের কাছে শুনি যে তোমার গাছপালা কাটতেছে, আমরা আসি দেখি, আমরা তো আসতে পারি নাই। রাস্তা শুনি যে ওরা অনেক হাতিয়ার পাতি জনগণ ওরা মেলায় নিয়ে গেছে, আমরা ভয়ে এখানে কাছাই নাই। আমাদের এই ক্ষয়ক্ষতির বিশেষ চাই। আমার নাম মোহাম্মদ টুডুল। ঘটনা ঘটছে হলো এই জমি আমরা বাপ দাদু সবাই মিলে আবাদ করি খাওয়াটা তারা মারা গেছে। যাওয়ার পর আমরা 4-5 ভাই ভাগ ভাগ করে নিয়ে গাছ গাঁটছি। গাছ গাঁড়ার পরে আবার শুভে সব কিছু করে খাই। আর ওরা নাকি অংশ পাইবে, অংশ করে পাইবে। তো অংশ পাইবে ওরা তো আমাদেরকে বলবে যে অংশ আমরা পাবো, আমাকে অংশ দাও। মানে ওরা হলো আমাদের মানে দুঃসম্পর্কের চাচা। মন্ডল, মহুবের মন্ডল, এনাম, আরফিন, মশা, শ্যামল, মহুবের, তারপরে হলো যে কি কয় ফজলু, এমরাই এমরাই যে গাছটা কাটি কাটি ফেলেছি একাত করি। মানে ওরা যে কাটি ফেলেছে ওরা তো আমাকে জানায়ও নাই। একটা কথা যে খবর দেবে সেটাও করে নাই। মানে আমরা হুট করি মানুষের মুখে শুনিয়ে নিয়ে আসি দেখি যে ওরা মানে সোরা বললাম ধরি চারে বক্তি বুকুয়ের আছে, আর কাঁচা বাড়ি নেই। না পারাতে আমরা থানা যাই, থানা যা অভিযোগ করি। এখন আমরা চাই মানে এই যে ক্ষয়ক্ষতি হইলো এটার একটা মানে ভালো মানে কঠিন শাস্তি চাই। এখন এটা আমি বলতে পারবো না কেন কাটলো তারা, কিন্তু আমাদের ক্ষতি করছে। আমরা কোথাও না যা তাদের সাথে হস্তাহস্তি ডাঙাডাঙি মারামারি না করিয়ে আমরা আইনের আশ্রয় নিছি। আমরা বিশেষ চাচ্ছি যে আমাদের সঠিক বিচারটা আমাদের দেখ, বা আমরা পাবো তো, আমাদের অন্যায় করছে। এভাবে গাছ কাটার বিষয়টি সম্পর্কে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা আমাদের নিকট বলেন, এই যে কি পূর্ব শর্ত কি আছে এটা তো আমি জানি না। ওরা যখন আমি জিজ্ঞেস করলাম তোরা হঠাৎ করে জমি এই ওদের অংশীদার নাকি ওরা শুনলাম খোকন মন্ডল। তো কইলো যে আমরা এখানে অংশ পাবো। তো অংশ পাবেন, ওদের সাথে আলাপ আলোচনা করি অংশ নেন। তো নিজের ভেতর যেহেতু অংশ মূল্যে জমি পাইবেন, তাহলে নিজের ভেতর অংশ জমি মাপি নিয়ে তোরা ওদের সাথে চলাফেরা করি, জমিগুলা আলাপ আলোচনার ভেতর অংশগুলা নেন। তখন কইছিল, তারপর ওরা কইছে যে জমি কিন্তু ওখানে বিক্রি হয়েছে। তো কইছে যে এই পাখে ওরা যতটুক পাইবি ততটুক ওই সাইড মাপি দিয়ে আদের তোরা মাপি খুঁড়ি গাড়িতেও গাছ কাটেন না। এই খোকনেরাই গাছ কাটছে। হ্যাঁ, আমার চোখের সঙ্গে কাটছে। অপরদিকে অভিযুক্ত গাছ কর্তনকারীরা বলছেন ভিন্ন কথা। আমার পৈতৃক সম্পত্তি তারা জুলুম করে খাচ্ছে, এটা নিয়ে একাধিকবার থানায় অভিযোগ করছি, চেয়ারম্যানের কাছে বসছি। মানে এরা এই বিষয়টা নিয়ে কোনো পাত্তাই দেয় না। যখন আমি কাগজপত্র নিয়ে যাইতে চাই তখন ওরা মারার জন্য বাইরে থেকে লোক নিয়ে আসে। জমিটা তারা কতদিন ধরে? জমিটা তারা 15-16 বছর থেকে খাচ্ছে। এখন এই এতদিন যাবত আমি যাইতে চাইলে তারা আমার বিভিন্ন ধরনের হুমকি দেয়। গত 22 তারিখে আমি একটা কাগজ দিয়ে আসছি যে আমি জমিতে যাবো, আর আমাকে মারার হুমকি দিয়েছে। এখানে না কোর্টে মামলা দিইনি, কিন্তু থানায় একাধিকবার অভিযোগ দেওয়া আছে। 4-5টা এসআই বদলি হয়ে গেছে। বাধ্য হয়ে আমি এখন যতগুলো ওয়ারিশ আছে আমরা ওয়ারিশ সূত্রে সবাই চলে গেছি যে আমাদের ওয়ারিশ। আপনি বলছেন 15-16 বছর ধরে আপনি এই জমিটা তারা জোরপূর্বক দখল করে রাখছে, কিন্তু আপনারা পৈতৃক সূত্রে পাবেন, তাই তো? পৈতৃক সূত্রে পাবো। তো সেই ক্ষেত্রে 15-16 বছর ধরে আপনারা এভাবে ছাড় দিয়ে আসবেন কেন? ছাড় দিয়ে আসি নাই, চেষ্টা করছি, তাদের কাছে আমরা পারিনি। তাদের শক্তির কারণে আমরা পারিনি, কিন্তু কাগজের বলে আমরা এখন উঠছি। এখন
কালকে আমি নিয়ে যাই ওখানে ফারাজ সূত্রে ওনাদের যতটুকু জায়গা টেকছে ওখানে ওনাদের 43 শতক জায়গা বাদ বাকি রাখিয়ে আমাদের অংশে আমরা গাছ কাটছি, এতটুকুই। ঘটনাটির বিষয়ে বদরগঞ্জ থানা কর্তৃক তদন্তকারী অফিসারের নিকট জানতে চাওয়া হলে তিনি জানান ঘটনাস্থলে গিয়েছিলেন, উভয় পক্ষের সাথে কথা হয়েছে, এই বিষয়ে খুব দ্রুত যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন তারা। রিফাইত ইশতিয়াক হৃদয়, চ্যানেল A1। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।